মোবাইলের গ্যালারিতে যদি আপনি কোনো ডকুমেন্ট বা জায়গার দলিল অথবা আপনার ব্যাংকের যে কোনো দরকারি কাগজপত্র সেভ করে রাখেন, আমরা প্রায় সময় এই কাজটা করে থাকি। পরবর্তীতে দেখা যায় ফোনটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আর খুঁজে পাই না। তো আজকের এই ভিডিওতে এই সমস্যার সমাধান আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিব, সেটা যদি করেন তাহলে 100-200 বছর পরও পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি পুনরায় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। গুগল ড্রাইভ, এটার নাম আমরা অনেকেই শুনেছি। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা ফোনেই রয়েছে, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে নিচে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে, আপলোড ফাইল, টেক ফটো, ক্রিয়েট ফোল্ডার, গুগল ডক, আরও অনেক কিছু। সরাসরি যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে আপলোড ফাইলে ক্লিক করবেন, বাট সবচেয়ে বেটার হবে আপনি ফোল্ডার করে আপনার ফাইলগুলোকে সেভ করে রাখবেন। তাহলে দেখা যায় ফাইলগুলোকে পরবর্তীতে খুঁজতে হবে না, খুব সহজেই পরবর্তীতে বের করে ফেলতে পারবেন। তো আমি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তারপর একটা ফোল্ডারের নাম দিয়ে দিব BANK, ব্যাংক। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেল। তারপর ফোল্ডারের উপর ক্লিক করব। ক্লিক করে দেখুন আমার ফোল্ডারটা কিন্তু একদম খালি। আপলোড করার জন্য জাস্ট এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন, আবার ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমি আমার ফাইলগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে উপরে আপলোড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। তারপর আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ফাইলগুলো এই ফোল্ডারে আপলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ফাইলগুলো আমার আপলোড হয়ে গেল। তারপর ব্যাকে চলে আসব। জাস্ট এতটুকুই। এভাবেই মূলত আপনি আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলোকে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। এখন যদি আপনার ফোন হারিয়েও যায়, কোনো সমস্যা নেই, যে কোনো ফোন দিয়ে জিমেল লগ ইন করে পুনরায় ফাইলগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।